মা, আজ ইফতারে কি খাওয়া হবে? মুড়ি আর খেজুর আছে, সেটাই থাকবে আজ ইফতারে। মা, মুড়ি তো শুকনো, একটু ডাল ভাজা থাকলে ভালো হতো। বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাসিধে খাবার খাওয়ায় বেশি বরকত আছে, আর অল্প খাবার খেয়েও যদি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ খুশি হন। আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। মা, আমাদের পাশের বাড়ির চাচারা কত ভালো ভালো খাবার খান, আমাদেরও যদি তেমন থাকতো। আয়শা, অনেক খাবার খাওয়া সৌভাগ্যের চিহ্ন না, বরং অন্তরের শান্তি ও তৃপ্তি বড় কথা। আল্লাহ আমাদের যা দিয়েছেন তাই যথেষ্ট। ফাতেমা বেগমের মুখে তৃপ্তির ছাপ, কিন্তু দুশ্চিন্তাও লুকানো নেই। বাজার করার টাকা নেই, তবে তিনি সন্তুষ্ট। মুরগির ডিম বিক্রি করলে বাজার করা যেত, কিন্তু সেটা তিনি জমিয়ে রাখছেন ঈদের আগে বিক্রি করার জন্য। আলিফ, নূর আর আয়শা বুঝতে পারে অভাব থাকলেও তাদের মা কখনো হাল ছাড়েন না। ছেলেরা, এইদিকে এসো, ইফতারি শুরু হবে। মা, আমি পরে খাবো, আগে একটা গেম শেষ করি। আমিও নামাজ পড়তে যাব না, আজ খুব ক্লান্ত লাগছে। যা ইচ্ছে করো, তবে বেশি খেয়ে ফেলো না, খাবার অপচয় হলে ঠিক হবে না। অপচয় কি মা? আমাদের তো সব সময় এত খাবার থাকে। সাজ্জাদের পরিবার অপচয় করাকে বড় কিছু মনে করে না। তারা ইফতার শেষে অনেক খাবার ফেলে দেয়, অথচ পাশের বাড়ির ফাতেমারা কষ্ট করে এক মুঠো মুড়ি সংগ্রহ করে ইফতার করে। ছোট ছোট অভ্যাস থেকেই মানুষের প্রকৃত চরিত্র ফুটে ওঠে। মা, একটু পানি পাবো? সারাদিন রোজা ছিলাম, ইফতার করার মতো আমার কাছে কোনো খাবার নেই, একটু পানি দিলে ইফতারটা করতে পারতাম। বাবা, শুধু পানি কেন, আসুন আমাদের সঙ্গে ইফতার করেন। চাচা, এই নিন আমাদের মুড়ি আর খেজুর। গরিব হলেও ফাতেমার পরিবার মানবিক, নিজেদের কম থাকলেও তারা অন্যকে দিতে ভয় পায় না। অন্যদিকে সাজ্জাদের বাড়ির ভেতরে বৃদ্ধ কাজের লোক হিসাবে থাকলেও তিনি ক্ষুধার্ত থাকেন, কেউ তাকে জিজ্ঞাসাও করে না। মানুষ শুধু অর্থে বড় হয় না, বরং হৃদয়ে বড় হতে হয়। স্বপ্ন দেখলাম আমি এক বিশাল মরুভূমিতে একা দাঁড়িয়ে আছি, সামনে বিশাল এক কূপ, তার পাশে বৃদ্ধটা বসে আছে। আমি তার কাছে পানি চাইছি, কিন্তু সে বলছে, তুমি যখন আমাকে খেতে দাওনি তখন আজ কেন চাইছো? আমি কূপে তাকিয়ে দেখলাম সেটা পানি নয়, আগুনে ভরা। সাজ্জাদ স্বপ্নের ভয় পেয়ে যায়। তিনি বুঝতে পারেন দুনিয়াতে দান না করলে আখিরাতে তার জন্য কিছু থাকবে না। তিনি সিদ্ধান্ত নেন সকালেই গরিবদের জন্য কিছু করবেন। তার ধন সম্পদ যদি মানুষের উপকারেই না আসে তবে সেটার কোনো মূল্য নেই। সাজ্জাদ কৌতূহলী হয়ে চুপচাপ তাকিয়ে রইলেন। তিনি দেখলেন বৃদ্ধা দরজার সামনে এসে দাঁড়ালে আয়শা দ্রুত দৌড়ে গেল। ফাতেমা বেগম তখন রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। নূর আর আলিফ পাশে বসেছিল। মা, তোমাদের বাড়িতে একটু বসতে পারি? শরীরটা খুব দুর্বল লাগছে। আপনি বাইরে দাঁড়িয়েছেন কেন দাদি? ভেতরে আসুন। মা, সারাদিন রোজা রাখবেন, ইফতার করার মতো কোনো খাবার কি আছে আপনার কাছে? না গো মা, গতকাল রাতে সামান্য একটু ভাত ছিল, তা খেয়েই রোজা আছি। ইফতার করার জন্য পানি ছাড়া আর কোনো খাবার নেই আমার কাছে। দাদি, আপনি বসুন, আমরা আপনার জন্য খাবার আনছি। মা, তোমাদের কাছে বেশি কিছু নেই, তবু আমাকে দান করলে আল্লাহ যেন তোমাদের ঘরে বরকত দেন। এই দৃশ্য দেখে সাজ্জাদ চৌধুরীর ভেতরটা কেঁপে ওঠে। তার নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একজন ক্ষুধার্ত বৃদ্ধাকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু পাশের গরিব পরিবার সেই বৃদ্ধাকে ঠিকই সাদরে গ্রহণ করল। স্বপ্নে দেখার পর থেকে সাজ্জাদ চৌধুরী আর ঘুমাতে পারেন না। তিনি বারান্দায় গিয়ে বসেন, ঠান্ডা বাতাস বইছে, দূরে মসজিদের আজান শোনার প্রস্তুতি চলছে। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে, কিন্তু তার মনে গভীর অন্ধকার নেমে এসেছে। তার পাশে এসে দাঁড়ায় স্ত্রী সাজেদা। তুমি এভাবে বসে আছো কেন? মনে হচ্ছে আমি এতদিন ভুল করছিলাম, গরিবদের জন্য কিছু করিনি, অথচ আমাদের কাছে কত কিছু আছে। আমাদের বাড়িতেই সে বৃদ্ধ কাজ করত, অথচ আমি কখনো তাকে এক প্লেট ভালো খাবার দেইনি।
হ্যাঁ, ভাবিনি, কিন্তু আজকের স্বপ্ন আমাকে বুঝিয়ে দিয়েছে যদি এখন থেকেই না বদলাই তবে আখিরাতে আমার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। সাজ্জাদের মনে অস্থিরতা কাজ করে। তার ধন সম্পদ, তার আরামায়েশ, তার অহংকার সবকিছু যেন মূল্যহীন হয়ে গেছে। তিনি মনে মনে সংকল্প নেন, সকাল হতেই তিনি গরিবদের জন্য কিছু করবেন। মানুষকে না দিয়ে সম্পদের কোনো দাম নেই, এই সত্য তার চোখে স্পষ্ট হয়ে ওঠে। এখন অপেক্ষা শুধু ফজরের আজানের, নতুন দিনের, নতুন বদলের। শোনো, আজ থেকে আমাদের বাড়িতে শুধু নিজের জন্য খাবার রান্না হবে না, প্রতিদিন রমজানে গরিবদের জন্য ইফতার তৈরি হবে। এটা কি সত্যি কথা সাহেব? এতদিন তো আমি আপনাদের বাড়িতে থেকেও একদিন ভালো খাবার পাইনি। তুমি সত্যি সিরিয়াস? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আমরা এতদিন শুধু নিজেরা খেয়েছি, কিন্তু যারা একবেলা খাবারও ঠিকমতো পায় না তাদের জন্য কিচ্ছু করিনি। এখন থেকে আমাদের বাড়ির দরজা সবার জন্য খোলা থাকবে। রফিক, আয়েশাদের বাবা রহমত আলীর কাছে গিয়ে সালাম দাও, বলো আমি তার সঙ্গে দেখা করতে চাই। সাজ্জাদ তার কাজের লোক রফিককে ডাকলেন। আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সব ভালোই। ভাই, আমি একটা কথা বলতে চাই। আসলে আমি এতদিন ভুল বুঝতাম। আমি মনে করতাম টাকা থাকলেই সব পাওয়া যায়, কিন্তু গতকাল রাতে বুঝলাম আসল সম্পদ হচ্ছে মন। আপনার সন্তানরা, আপনার পরিবার এত অল্প থাকা সত্ত্বেও অন্যের জন্য ভাবে, এটা সত্যিই বিরল। আমরা তো মানুষ, আল্লাহ আমাদের যতটুকু দিয়েছেন ততটুকুই ভাগ করে নেওয়া আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ আমি এবার থেকে আপনাদের পাশে থাকব। আমি চাই আপনারা প্রতিদিন আমার বাড়িতে এসে আমাদের সঙ্গে ইফতার করবেন। আর শুধু ইফতার নয়, আমি আপনাদের পরিবারের জন্য কিছু করতে চাই। আমি চাই আমরা একসঙ্গে থাকি, সুখে দুঃখে একে অপরের খোঁজ খবর নেই। আলহামদুলিল্লাহ ভাই, আপনি এই কথা বলেছেন, এটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। ভাই, এই দৃশ্যটা দেখছেন, আল্লাহ চেয়েছেন বলেই আমরা সবাই আজ একসঙ্গে বসে ইফতার করছি। সত্যি ভাই, এটাই আসল শান্তি, একসঙ্গে খাওয়া, একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। একদম ঠিক বলেছেন ভাই। বেশি খেলে শরীর আলসেমিতে ভরে যায়, নামাজে মন বসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তুষ্টির জন্য মানুষকে কয়েক লোকমা খাবারই যথেষ্ট, কিন্তু বেশি খেলে 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য আর 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রেখে খাওয়া উচিত। তিরমিজি, হাদিস 2380। অবশ্যই, ইফতার শেষ মানে আরাম নয়, বরং নামাজ পড়ার সময় হয়েছে। চলো সবাই মিলে মসজিদে যাই। সন্ধ্যা 7টা। এই এক ইফতার শুধু একসঙ্গে খাবার খাওয়া ছিল না, এটা ছিল দুই পরিবারের বন্ধনের স্বরূপ। এরপর থেকে তারা শুধু আত্মীয়ই নয়, একে অপরের পরম আপন হয়ে গেল।